বিপিএল যতদিন ধরে বাংলাদেশে শুরু হয়েছে, যে কয়টা আসর হয়েছে সবগুলোই আপনি দেখেছেন, কাজ করছেন, ফলো করছেন, ওতপ্রোতভাবেই জড়িত আপনি ক্রিকেটের সাথে। এবারের বিপিএলের টাইটেলটা আসলে কে জিততে পারে, কি মনে হয় আপনার? আমি তো বিপিএলের সঙ্গে জড়িত এবং জড়িত আসলে আপনাদের কল্যাণে, গ্রেস অফ ইউ। সেই জায়গাটায় আমরা তো পর্দার সামনে কাজ করি, আপনারা পর্দার পেছনে কাজ করেন, এটা একটা টিম ওয়ার্ক। দর্শকরা তো আমাদেরকেই দেখে, কিন্তু ক্রেডিটটা আপনাদেরও, কারণ আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়, প্রপার ইনস্ট্রাকশনটা দেয় আমাদেরকে, ইন টোটাল এই জায়গাটা ইনভলভ রাখা, কমফোর্ট জোনটা এনশিওর করা, সব কিছু তো আপনারাই করেন। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে কেউ না বললো, আমি বললাম যে থ্যাংক ইউ সো মাচ সেই সুযোগটা আমাদেরকে করে দেওয়ার জন্য এবং আমাদের কমফোর্টটা এনশিওর করার জন্য। প্রেডিকশন বলবো না, ম্যাচ অ্যানালাইসিস যদি করি, রংপুর রাইডার্স দে আর ইন ভেরি গুড ফর্ম, দে আর ইন দেয়ার পিক। ডিপেন্ড করবে অ্যালেক্সার চলে যাওয়ার পরে রংপুর কীভাবে কম্বিনেশন সাজাবে, বিদেশি প্লেয়ার এখন যারা আছে, এরপর নতুন যারা আসবে তারা কতটুকু কোল আপ করতে পারবে। বরিশালে যেটা একটা অ্যাডভান্টেজ, কেন বিগ ম্যাচ প্লেয়ার্স আছে সেই জায়গাটাতে। আর দেখা গেল যেমন ধরেন 2023 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া সব ম্যাচ জিতল, একটা ম্যাচে গিয়ে হারলো, সেটা কোনটা? ফাইনাল ম্যাচ, রাইট? এখন ব্যাপারটা ওই জায়গাটা যে ফাইনাল ম্যাচের টেম্পো ধরে রাখার মতো যে জায়গাটা, এক্সপিরিয়েন্স সেট আপের জায়গাটা, বরিশাল আমার কাছে দেখা গেছে যে তামিম ইকবাল, মুশফিকুর, মাহমুদুল্লাহ মাঠে তারা ফিল্ডিং সাজানো, ক্যাপ্টেন্সি, বোলিং চেঞ্জ, এটা তো অনেক ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে ফেলতে পারে। সো তাদেরকে আমার কাছে মনে হয় যে দে আর ভেরি ম্যাচিউর টিম। আর রংপুর তো দে আর ইন দেয়ার পিক। আমার কাছে মনে হয় এই দুটো দল, রংপুর এবং বরিশাল, অন দ্য বিগ ডে যে দলটা আসলে বেটার এক্সিকিউট করতে পারবে, হি উইল উইন। সামি, অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝে আপনি সময় দিয়েছেন আমাদেরকে, এবং বিশেষ করে আরেকটু কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার কাছে যে ক্যামেরার পেছনের লোকদেরকে নিয়ে না, ক্যামেরার সামনের মানুষজন, আমি জানি না বাংলাদেশের মানুষরা খুব একটা কথা বলতে চায় না।